যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এক্সটেনশান 100% হবেই, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ ছাত্রছাত্রীদের স্বার্থে, সরকার নিজের স্বার্থে আমাদেরকে এক্সটেনশান করতেই হবে। আর এইটুকুন মনে রাখবেন, 2025-এর নিয়োগ কোনোভাবে এত সহজে কমপ্লিট হবে না। তার কারণ যে পাহাড় সমান যে ভুলভ্রান্তি রয়েছে 2025-এর অবৈজ্ঞানিক পদ্ধতিতে। নাম্বার 1, যে ফ্রেশ সিলেকশানের কথা বলা হয়েছিল সেই 2016-র যোগ্য ক্যান্ডিডেটদেরকে নিয়ে, সেটা না করে নতুন ফ্রেশার্সদের সঙ্গে আমাদের লড়িয়ে দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে। ওবিসির সমস্যা, এগুলো সব মেটাতে গেলে 7% ওবিসি যদি হয়, যদি নয় 25-এর নিয়োগ প্রক্রিয়ায় সরকার 7%ই ধরে নিয়োগ করবে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে কিন্তু 16 সালে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট কিন্তু ফিরবে না। সেই কারণে এই কেস চলতে থাকবে। তার জন্য 2025 কিন্তু এত সহজে নিয়োগ হবে না, ভবিষ্যতে প্যানেল ক্যান্সেলও হতে পারে। সেই জন্য আমি অনুরোধ করব সবাইকে, 2025 নিয়ে আপনারা যারা অনেকে প্রমোশন পেয়ে গেছেন, বাড়ির কাছে পেয়ে গেছেন, দয়া করে বেশি আনন্দিত হবেন না। কারণ হঠাৎ করে যদি সেই প্যানেল আবার ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জন্য আমাদের 2016 সালের চাকরি কিন্তু আমাদের ফেরাতেই হবে। সরকারের সঙ্গে কোনো বিরোধিতা নয়, আমরা সুস্থ সমাধানের জন্য শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করেই যাব, এবং যাতে আমাদের সঙ্গে আলোচনায় বসে সুস্থ সমাধান হয় সেই চেষ্টা আমরা করব। এখানে একমাত্র উপায় হচ্ছে 2016-র যে সিবিআইয়ের দেওয়া ওএমআর, তার ভিত্তিতেই কিন্তু রিপ্যানেল। আর যদি এটা না হয় আইনি জটিলতার কোনো কারণে, তাহলে একমাত্র উপায় হচ্ছে 2025-এর পরীক্ষা থেকে আমাদের ভ্যাকেন্সি ফ্রিজ রেখে সেখানে সেপারেট প্যানেল, সেখানে কোনো ফ্রেশার্সরা আমাদের সঙ্গে থাকবে না। আমাদের যে আলাদা প্যানেল হবে, এখানে কোনো ফ্রেশার্স থাকছে না। আর এখানে যে সেই আগের প্যানেল অনুযায়ী এখানে সাজিয়ে দেওয়া হবে, শুধু অযোগ্যরা বাদ যাবে। তাহলে কোনো সমস্যা নেই, এটা করা উচিত। আর যেভাবে হোক 2016 কিন্তু 100% ফিরবে। যত রকমভাবে নতুন সরকার আমাদের বাঁচানোর চেষ্টা করবে, ওরা বলেছে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। এবং আমি যেটুকুন খবর পেয়েছি, সরকারের বিরোধিতা যারা করছে তাদের সঙ্গে সরকার কোনো দিন বসবে না।